আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2023 সালে এসে তোমরা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিবা, তো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো একটা কমপ্লিটিং স্টোরি। একটা মাত্র ফর্মেট ব্যবহার করে তুমি যে কোনো কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখবা সেই ফর্মেটটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু জানো এসএসসি এইচএসসি এই দুইটা পাবলিক পরীক্ষায় কিন্তু একটা ছাত্র জীবনে কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। এখানে যদি একটা রেজাল্টের উপর নির্ভর করে কিন্তু একটা শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। যদিও আমাদের দেশ বা আমাদের সমাজ কিন্তু তার রেজাল্টটাই দেখে, সে ভালো বা খারাপ সেটা কিন্তু দেখে না। তো যাই হোক, আমি মূল কথায় আসি। তো তোমাদের আজকে আমরা যে ফর্মেটটা শেয়ার করবো, এই ফর্মেটটা তোমরা দেখতে পারতেছো, সেটা তোমরা একটা ফর্মেট ব্যবহার করে তুমি কমপ্লিটিং স্টোরি বা তুমি এই কমপ্লিটিং স্টোরি তুমি লিখতে পারবা, যে কোনো স্টোরি হোক। তো লেখার নিয়মটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখো, কমপ্লিটিং লেখার গুরুত্বপূর্ণ টিপস। প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশবিশেষ বা আউটলাইন দেওয়া থাকে। প্রদত্ত অংশবিশেষ অনুসারে সহজ এবং সাবলীল ভাষায় কিন্তু এটা লিখতে হয়। আর 2 নম্বর পয়েন্ট হলো, গল্পের শুরুতে একটা টাইটেল বা একটা শিরোনাম কিন্তু অবশ্যই যোগ করতে হয়। তো তোমার যদি মনে করো যে কমপ্লিটিং স্টোরি তোমাদের স্কুলে বা তোমাদের বার্ষিক পরীক্ষায় বা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য সিলেবাসে রয়েছে, সেই স্টোরিগুলোর টাইটেলটা অর্থাৎ শিরোনামটা বা এই গল্পের যে নামটা রয়েছে সেই নামটা তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বা প্রথম যে 2 লাইন বা 1 লাইনটা কিন্তু মূল তোমার প্রশ্নে দেওয়া থাকবে, তারপরে প্রশ্নের ওই 2 লাইন পড়ার পরে তুমি কিন্তু বিষয়টা বুঝতে পারবা। তো দেখো, 3 নম্বর বলছি, গল্পটি মূলত পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। আর গল্প যেভাবেই লেখা হোক না কেন, এর মধ্যে একটা মরাল বা নৈতিক শিক্ষা থাকবে। অর্থাৎ গল্পটা তোমার যেভাবেই শুরু হোক বা যেভাবেই শেষ হোক, ওখানে কিন্তু একটা শর্ট করে একটা স্টোরি থাকে। তো এই স্টোরিটাই কিন্তু সাজিয়ে লিখতে হয়। আর যদি গল্প জানা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, যদি না জানা থাকে তাহলে তুমি কিন্তু সমস্যা না। এই ফর্মেটটা ব্যবহার করে তুমি কিন্তু এটা লিখতে পারবা। তো তোমাদেরকে আমি দেখাবো এই যে তোমাদের এই ফর্মেটটা তোমরা প্রথমে স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর তোমাদের আমি বিষয়টা বলছি। দেখো, এখানে লেখা রয়েছে একটি স্টোরি দিয়ে সব ধরনের স্টোরি লেখার নিয়ম। প্রশ্নের প্রথমেই লাইনগুলো তোমাদের প্রথমে উঠাতে হবে। তো উঠানোর আগেই, অর্থাৎ প্রথমে যে প্যাসেজটা দেওয়া থাকবে তোমার প্রশ্নে, তো সেই প্রশ্নের যে লাইনটা থাকবে 2 লাইনের মতো থাকে বা 1 লাইনের অর্ধেকও থাকে, তো সেই লাইনটা তোমাকে প্রথমে উঠাতে হবে। তো ওই লাইনের উপর ভিত্তি করে বা তোমার যে কমপ্লিটিং স্টোরি যেটা আসবে ওইটার একটা হেডলাইন বা টাইটেল তোমাকে দিতে হবে। তো টাইটেল দেওয়ার পরে ওই যে পয়েন্টটা তুমি তোমার প্রশ্ন থেকে সেই তোলার পরে এই পয়েন্টগুলো তুমি লিখে দেওয়া। যেমন এখানে আছে, দ্য ফ্লোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। ইন দিস স্টোরি দেয়ার ইজ এ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার who is chief figure in story. As we come to know that thought the story, here is suppose what make to the story entertaining. The story based on the situation which is related to human life. There is a small point below in the story. All point are the essential. তারপরে স্টোরি নামটা দিবা, তারপরে প্লে ইট আউটস্ট্যান্ডিং রোল, তারপরে হি অথবা সি। তো এখানে যদি কোনো পুরুষের নাম থাকে তাহলে তুমি এখানে হি ব্যবহার করবা, আর যদি কোনো মেয়ের নাম দিয়ে উল্লেখ করা থাকে তাহলে তুমি এখানে সি ব্যবহার করবা। তারপরে হুইচ হাইলাইট অ্যাজ এ হিরো বা হিরোইন অফ এ স্টোরি, অর্থাৎ যদি ছেলে হয় তাহলে হিরো দেবা, আর যদি মেয়ে হয় তাহলে এখানে হিরোইন অফ দ্য স্টোরি। তো স্টোরি এখানে তোমার স্টোরির নামটা দিয়ে দেবা। তারপরে গল্পের যে কয়েকটা লাইন রয়েছে বা তুমি নিজের ভাষায় তুমি কয়েকটা লাইন লিখবা। এইভাবে লেখার পরে মনে করো 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা যারা একদমই মনে করো দুর্বল রয়েছে, তোমরা কিন্তু এই ফর্মেটটা অবলম্বন করতে পারো। তারপর রয়েছে, দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট থট us for our day to day life. It considered that above story is, তারপর তোমার যে প্যাসেজটা আসবে বা তোমার যে স্টোরি নামটা রয়েছে সেই নামটা এখানে রেখে দিলেই কিন্তু তোমার এই কমপ্লিটিং স্টোরি তুমি কিন্তু নাম্বারটা তুলতে পারবা। তো বিশেষ দ্রষ্টব্যটা কি সেটা দেখো, এখানে যারা স্টোরিতে পড়তে চাও বা মুখস্থ করো তারা কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই মুখস্থের একটা লাইন ভুলে গেলে কিন্তু একটা লাইন গরমিল হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। তো তোমাদের জন্য কিন্তু এই ফর্মেটটা মনে করো তৈরি করা, তোমরা যদি এই ফর্মেটটা ব্যবহার করো বা তোমার যে স্টোরিটা লেখো তুমি খাতায়, সেই খাতায় যদি এই ফর্মেটটা ব্যবহার করো তাহলে কিন্তু তুমি একদম তোমার গল্পটাও যদি না লেখা থাকে তুমি যদি এই পয়েন্টগুলো লিখে আসতে পারো, সেখানে কিন্তু বোর্ড পরীক্ষা যেহেতু এখানে কিন্তু নাম্বারটা তোমাকে দেওয়া হবে। যেহেতু এটা বোর্ড পরীক্ষায় কিন্তু স্যাররা কিন্তু নাম্বারটা ওই খাতায় দেয় যেই খাতায় কিছু লেখা থাকে। তুমি যদি এই ফর্মেটটা অবলম্বন করে তোমার স্টোরিগুলো লেখো, ইনশাল্লাহ তুমি এখানে একটা ভালো একটা মার্ক পাবা। যদি তুমি মনে করো তোমার বার্ষিক পরীক্ষা বা তোমার যে হল, সেই হলে তোমার যদি স্টোরি মুখস্থ না থাকে বা তুমি যদি 1 লাইন ভুলে যাও, তুমি কিন্তু এই ফর্মেটটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এখানে তোমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবা। আর ভিডিওটা বেশি শেয়ার করে যারা ইংরেজিতে একদমই দুর্বল তাদের কাছে এই ফর্মেটটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবা, যাতে তারা এই ফর্মেটটা ব্যবহার করে তারা যেন কমপ্লিটিং স্টোরিটা তোমরা যারা লিখতে পারো। অবশ্যই শিক্ষামূলক আপডেট, পরীক্ষার সাজেশন, পরীক্ষার মনে করো নিয়ম বলিস, তারপরে তোমার পরীক্ষার রুটিন প্লাস তোমাদের উপবৃত্তির সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। তাই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে আমাদের চ্যানেলটি সাথে থাকো। তো বন্ধুরা, কোনো মতামত থাকলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, আমার আইডি রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সবার সুস্থতা কামনা করে আমরা এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।